হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি বেলে মাছ আর তিতা করলা দিয়ে মাখা মাখা ঝোল রান্না করব। সেজন্য এখানে আমি কিছু বেলে মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়েছি। মাছগুলোর ভিতরে মশলা মাখিয়ে নেব। সেজন্য প্রথমে আমি মাছগুলোর ভিতরে দিয়ে দিলাম হলুদ ফাঁকি, দিয়ে দিলাম মরিচ ফাঁকি, দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। এখন আমি মাছগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিলাম। মাছগুলোর ভিতরে মশলা মাখানো হয়ে গেছে, তাই আমি মাছগুলোকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিলাম। এখানে আমি মাত্র 3টি করলা নিয়েছি। করলাগুলোকে এখন আমি কেটে নেব। প্রথমে করলার 2 সাইড দিয়ে কেটে নিলাম, মাঝখান দিয়ে কেটে দিলাম। এই তো করলার এক একটা পিস 3 টুকরো করে নেব। এই তো আমার করলাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি করলার মাঝখান দিয়ে সবগুলোর বিচিগুলো আমি ফেলে দেব। সুন্দরভাবে সবগুলো বিচি আমি ফেলে দিয়েছি। এখন আমি সেদ্ধ করে নেব। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিলাম আর চুলা অন করে দিলাম। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। করলাগুলোকে বেশি একটা সেদ্ধ করব না, 3 থেকে 5 মিনিট করলেই হয়ে যাবে। আমার করলাগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিলাম। পানিগুলো ফেলে দিলাম। ওই প্যানটাই চুলায় দিয়ে দিলাম। আবার চুলা অন করে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন মাছগুলোকে ছেড়ে দিলাম। এক এক করে সবগুলো মাছকে আমি ছেড়ে দিলাম। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, তাই মাছগুলোকে আমি উল্টে দিলাম। বেলে মাছ একটু কড়া করে ভাজলেই ভালো হবে, যেহেতু নরম মাছ। এই তো সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি উঠিয়ে নিলাম। যে তেল অবশিষ্ট আছে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে নাড়াচাড়া দিয়ে দিলাম। যখন নাকি পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে বাদামি কালার হয়ে আসবে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমার তরকারি কম, তাই সব ধরনের মশলাই কম দিতে হয়। এই তো আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ ফাঁকি, অল্প পরিমাণ মরিচ ফাঁকি, দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরার ফাঁকি। ধনিয়া ফাঁকি দিলাম না, যেহেতু ধনিয়া পাতা দিব সেজন্য। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। মশলাগুলো কষানোর জন্য ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। ঢাকনা সরিয়ে নিলাম। মশলাগুলোকে নাড়াচাড়া দিয়ে দিলাম। মশলাগুলো নাড়াচাড়া দিয়ে কষানো হয়ে গেছে। এই তো আমার করলাগুলো দিয়ে দিলাম। এখন করলাগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। মশলাগুলোর সাথে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি 5 মিনিট করলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ। ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। ঢাকনা সরিয়ে নিলাম। এখন আমি তরকারিগুলোকে নরম হাতে নাড়াচাড়া দিয়ে দিলাম। কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। আরও 5 মিনিট জাল করে নেব। ঢাকনা সরিয়ে নিলাম। এই তো আমার বেলে মাছ আর করলা দিয়ে ঝোল রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিলাম। এই তো বেলে মাছ আর করলা দিয়ে মাখা মাখা ঝোল রান্না করে আপনাদের মাঝে পরিবেশন করলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। অবশ্যই খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আমি যেভাবে রান্না করলাম একইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।